الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম হিসেবে আমাদের জীবন চলার পথে যে সমস্ত বড় চ্যালেঞ্জগুলোর সম্মুখীন আমরা হই, তার মধ্যে বর্তমান যুগে বিশেষ একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্তান প্রতিপালন করা, সঠিকভাবে সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলা এবং এক্ষেত্রে বাস্তবিক অর্থেই পরিবারের দুইজন পিতা এবং মাতা, বাবা মা দুইজনকেই মুখ্য ভূমিকা পালন করতে হয়। উভয়ের সমন্বয় ছাড়া একজনের একক প্রচেষ্টায় লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব হয় না।
বরং পিতামাতার উভয়ের প্রচেষ্টার মাধ্যমে একজন সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলা সম্ভব হয়। তবে এক্ষেত্রে শরীয়ত মাকে অবশ্য পিতার উপর অগ্রাধিকার দিয়েছে এবং স্বাভাবিকভাবে তার দায়িত্বও কিন্তু বেশি পিতার তুলনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার কাছে একজন মহিলা আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনি হাযা কানা বাতনি লাহু ওয়া, আল্লাহ রাসূল এই যে বাচ্চাটা এই হচ্ছে আমার গর্ভজাত সন্তান, ওয়া সাদি লাহু সিকা, এই বাচ্চা আমার দুধ পান করেছে, ওয়া হিজরি লাহু হেওয়া, আমার কোলে সে প্রতিপালিত হয়েছে, ওয়া ইন্না আবাহু তাল্লাকানি ওয়া আরাদা আন ইয়ানতাজিআহু মিন্নি, এর পিতা আমাকে এখন তালাক দিয়েছে আর এই সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বলছেন, আনতি আহাক্কু বিহি মা লাম তানকিহি, তুমি যদি বিয়ে না করো অন্য কাউকে তাহলে এই সন্তানের তুমি সবথেকে অগ্রাধিকার, তুমি হকদার বেশি, সন্তান তোমার কাছেই থাকবে, তার পিতার অধিকার নেই তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার, কিন্তু একটা শর্তে তুমি বিয়ে করতে পারবে না, তুমি যদি বিয়ে না করো অন্য কারোর সাথে তাহলে তোমার কাছে থাকবে সে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মাকে শরীয়ত অগ্রাধিকার দিয়েছে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, পিতামাতা বিচ্ছিন্ন হয়ে গেলেও মায়ের কাছে থাকার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। আর আমরা জানি সন্তান প্রতিপালনের ক্ষেত্রে দয়া জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরিনা, সুনানে তিরমিজির হাদিস। ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না, ছোটদের উপর দয়া করে না, আর বড়দের হকের প্রতি খেয়াল করে না, সে আমার দলভুক্ত নয়। তাহলে এখানে ছোটদেরকে স্নেহ করা, মায়া মমতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর এই জন্য অন্য হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলীকে চুমু খেলেন, তো সেখানে আকরা ইবনে হাবিস বসেছিলেন। এই দৃশ্য দেখে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নালি আশরাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু মিনহুম আহাদান, আমার 10টা সন্তান আছে কিন্তু আমি কখনোই তাদেরকে একদিনও চুমা দিইনি, আদর করিনি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। তাহলে সন্তান প্রতিপালনে দয়া জিনিসটা, মায়া মমতা, স্নেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এক্ষেত্রে মা কিন্তু সবার উপরে, পিতার থেকে অগ্রগামী, এতে কোনো সন্দেহ নেই। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন, নিসা কুরাইশ খয়রু নিসাইন রকিবনাল ইবিল, উটের পিঠে আরোহণকারী নারীদের মধ্যে কুরাইশ নারীরা সর্বোত্তম। আহনাহু আলা তিফল, তারা শিশুদের প্রতি অধিক স্নেহশীল। ওয়া আরআহু আলা যাওজিন আলা যাতি ইয়াদি ফি যাতি ইয়াদি, এবং স্বামীর সম্পদের প্রতি অধিক যত্নবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুরাইশ নারীদের প্রশংসা করেছেন। তিনি বলছেন যে উটের পিঠে আরোহণকারী নারীদের মধ্যে কুরাইশ নারীরা হচ্ছে সবথেকে সর্বোত্তম। কেন? কারণ শিশুদের প্রতি তারা অধিক স্নেহশীল এবং স্বামীর সম্পদের প্রতি অধিক যত্নবান। এখানে দুইটা বৈশিষ্ট্য বলা হয়েছে এই হাদিসে, শুধু স্নেহ মমতা নয়, বরং স্বামীর সম্পদের প্রতি যত্নবান হওয়া, অর্থাৎ স্বামীর সম্পদটাকে মানে কেয়ার করা, নয় ছয় করে দেওয়ার চেষ্টা না করা। কারণ আমরা জানি কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক নারীরা আছে মানে স্বামীর সম্পদের প্রতি তেমন মায়া নেই, মানে কিভাবে খরচ করাবে স্বামীকে সেই পথ খুঁজে, এমনকি স্বামী ঋণী হয়ে গেল কিনা, স্বামীর উপার্জন কত তার খেয়াল থাকে না, অনেক সময় খেয়ালই করে না। ও দেখা যাচ্ছে যে স্বামীর ইনকাম হচ্ছে 30,000 টাকা আর স্ত্রী খরচ করায় থাকে প্রতি মাসে 50,000 60,000 টাকা, স্বামী যেদিকে ঋণী হয়ে যাচ্ছে তার সেদিকে খেয়াল নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের প্রশংসা করলেন, কুরাইশ নারীদের, যে স্বামীর সম্পদের প্রতি তারা কি যত্নবান। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের প্রতি স্নেহ মমতা দয়া করা এটা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এক্ষেত্রে মা অগ্রগামী। তবে এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে হবে, মায়া মমতা দয়া মমতার অর্থ এটা না যে আমি সবসময় তাকে আদর করতেই থাকব, নেতিবাচক কোনো কিছু করলে আমি তাকে বাধা দিব না, এটা কিন্তু না। অবশ্যই আমি যেমন তার স্বাস্থ্যের প্রতি খেয়াল করি, কোন খাবারটা খেলে তার স্বাস্থ্যের জন্য ভালো, কোন খাবারটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,
এটা অত্যন্ত খুব গুরুত্ব দিয়ে আমরা দেখি। এটা দেখার পাশাপাশি কিন্তু এটাও আমাদের দেখা উচিত যে কোন জিনিসটা তার অন্তরের জন্য উপকারী। শুধু আমি শারীরিক বিষয়টা, বাহ্যিক বিষয়টা দেখলাম, কিন্তু কোন জিনিসটা তার অন্তরের জন্য উপকারী এবং কোন জিনিসটা তার অন্তরকে কলুষিত করছে সেটাও কিন্তু আমার দেখা দরকার। এবং সেক্ষেত্রে কিন্তু সেখানে যদি কঠোর হওয়ার প্রয়োজন হয় সেখানে কিন্তু কঠোর হতে হবে। দয়া মমতার অর্থ এটা না যে আমি দায়িত্ব পালন করব না, কারণ দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতি, একজন ব্যক্তি তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, ও মাসউলুন আন রাইয়াতিহি, এবং এই দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা, এবং একজন নারী তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। ওয়া হিয়া মাসউলাতুন আনহা, এবং এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং আমার কিন্তু সন্তান প্রতিপালন করা এটা অত্যন্ত দায়িত্ব। এবং এটার অর্থ শুধুমাত্র এটা না যে শুধুমাত্র খাবারটা, কোন খাবারটা খেলে, কখন ঘুমালে, কতটুকু ঘুমালে সে ভালো থাকবে, এটা নয়, বরং তার অন্তরের দিকটা আমাকে দেখতে হবে। সেজন্য ছোট থেকেই তাকে সৎ আমলের উপর গড়ে তোলা। এজন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স হলেই বাচ্চাদেরকে সালাত আদায়ের আদেশ করেছেন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর হলেই তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, তাদেরকে প্রহার করো 10 বছর বয়সে। ওয়াফাররিকু বাইনহুম ফিল মাদাজি, বিছানা তাদের আলাদা করে দাও, পৃথক করে দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হয়নি তখন থেকে সালাতের আদেশ দিতে বলা হচ্ছে। তাহলে মায়া মমতার অর্থ যেন এটা না হয় যে তাদের প্রতি আমি মায়া করে তাদেরকে আমি ভালো কথা বলবো না। এমনকি সিয়ামের ক্ষেত্রেও সাহাবা ইকরাম বলছেন কুন্না নাসুমু, আমরা সিয়াম পালন করতাম, ও নুসাউইমু সিবিয়ানানা, আমাদের বাচ্চাদেরকেও, শিশুদেরকেও সিয়াম পালন করাতাম। কত ছোট ছিল যে বলছেন ওয়ানাজআলু লাহুমুল লু'বা মিনাল ইহন, পশমের তৈরি খেলনা তৈরি করে দিতাম তাদেরকে। ফাইযা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু যাক হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, যখন কান্না করতে শুরু করতো খাওয়ার জন্য, তখন ওই খেলনাগুলো দিয়ে দিতাম যাতে খেলতে খেলতে ব্যস্ত হয়ে যায় আর ইফতারের সময় হয়ে যায়। ছোট বাচ্চা, বুঝতে পারছেন, কান্না করছে খাবারের জন্য, তাহলে কত বছর বয়স, কিন্তু তাদেরকে সিয়াম পালন করাতেন। এখন যদি আমি বলি যে শরীয়ত দয়ামায়া করতে বলেছে, রহমত করতে বলেছে, তাহলে আমি কেন কষ্ট দিব বাচ্চাকে? না, এটা দয়ার অর্থ এটা না। তবে হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, অসুস্থ কিনা কতটুকু পারবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা, কিন্তু ছোট থেকে কিন্তু অভ্যাস করতে হবে। দুঃখের বিষয় হলো যে আমাদের সমাজে এমন অনেক পিতামাতাও আছে যে 7 বছর বা 10 বছর তো দূরের কথা, এসএসসি পরীক্ষা দিবে বা এইচএসসি পরীক্ষা দিবে বা ভার্সিটিতে অ্যাডমিশন দিবে, ওই জন্য সিয়াম পালন করায় না, বাধা দেয়, পড়ার ক্ষতি হবে, এটা হবে ওটা হবে, অনেক কিছু আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে দয়ার অর্থ, দয়া সন্তানের প্রতি স্নেহ মমতা, দয়ার অর্থ তাকে যেমন তার শারীরিক বিষয়ে যত্ন নেওয়া, তেমনইভাবে তার অন্তরের বিষয়টিও খেয়াল রাখা। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সন্তান পালনের ক্ষেত্রে মায়েদেরকে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা, স্বামীর ব্যাপারে কঠোরতা, স্বামীর সাথে খারাপ আচরণ। এটা কিন্তু সন্তানের ক্ষেত্রে প্রভাব পড়ে। আপনি যখন আপনার সন্তানের সামনে আপনার হাজব্যান্ডের উপর, স্বামীর উপর খবরদারি করবেন, তাকে রূঢ় ভাষায় কথা বলবেন, কঠিন কথা বলবেন, তাকে নিয়ন্ত্রণ করবেন, এটা কিন্তু সন্তানের উপর প্রভাব পড়বে। এর অনেক নেতিবাচক প্রভাব আছে। তার মধ্যে একটা যে পিতাদেরকে দেখে কিন্তু সন্তান স্বাভাবিকভাবে মায়ের থেকে কিছুটা হলেও তার প্রতি বেশি ভয় থাকে, যে কোনো খারাপ অন্যায় কোনো কিছু করতে পিতাকে ভয় পায়। এই জিনিসটা যদি সে দেখে তার চোখের সামনে যে মাই হলো রক্ষক তার পিতার, মাই খবরদারি করে, মাকে মানে মায়ের প্রতি পিতা অনুগত, পিতা মা যেভাবে চালায় পিতা সেভাবেই চলে, মায়ের উপর দিয়ে একটা কথা বলার অধিকার পিতার নেই বা বলতে পারে না, এ দৃশ্য দেখলে পিতার প্রতিও তার ভক্তি কমবে, সম্মান কমবে। আর এটা কিন্তু খুবই ক্ষতিকর আপনার সন্তানের জন্য। আপনি হয়তো মনে করছেন আপনার স্বামীকে আপনি আপনার মতো করে গড়ে তুলেছেন, আপনি যেটাই বলেন সেটাই আপনার হাজব্যান্ড করে, আপনি এখানে বিজয়ী হয়েছেন, আপনি খুব সৌভাগ্যবান। আপনার অন্য বোনেরা এমনটা না, তার বোনের স্বামীরা তাদেরকে খুব কষ্ট দেয়, কিন্তু আপনি এক্ষেত্রে অগ্রগামী, আপনি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছেন, কিন্তু আপনার বাচ্চাটা সেটার প্রতি কিন্তু খেয়াল রাখছেন না।
এটার কিন্তু অনেক নেতিবাচক প্রভাব আছে তার উপর। এজন্য অবশ্যই শরীয়ত যে স্বামীর প্রতি আনুগত্য করতে বলেছে, এটা শরীয়তের বিধান পালনের জন্য। এটা যেমন আপনি এটার মাধ্যমে আপনি শরীয়তের বিধানও পালন করতে পারবেন, তার সাথে সাথে আপনার সন্তানের উপর কিন্তু ইতিবাচক প্রভাব পড়বে। এই জন্য এই জিনিসটা যাতে আমাদের বোনেরা ভুলে না যায়। সম্মানিত উপস্থিতি, মায়েদেরকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে, এটা কিন্তু প্রধান দায়িত্ব, এবং এটা আপনাকে নিজ উদ্যোগে জানার চেষ্টা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমার কি করা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে, মনে রাখতে হবে যে এই দায়িত্বের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়ার দায়িত্বগুলোর জন্য বসের কাছে জবাবদিহি করতে হয়, সেজন্য আপনি খুব ভালোভাবে জেনে নেন, যাতে আপনাকে এই জন্য আপনার বেতন না কাটা হয়, আপনাকে গালি খেতে না হয়। কিন্তু এই দায়িত্ব, যে দায়িত্ব আমি পালন করছি, সেটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা মনে রাখা। সেজন্য দায়িত্বটা আসলে আমার উপর কি, সেটা ভালোভাবে বুঝে নাও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটাকে আপনি আপনার জীবনের প্রকল্প বানিয়ে নিন। প্রকল্প, আপনি যখন একটা প্রকল্প হাতে নেবেন স্বাভাবিকভাবে, তখন এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা আপনাকে করতে হয়। একটা প্রকল্প হাতে নিলেন, যেটা আমি করতে চাই, সেটা অর্থনৈতিক প্রকল্প হতে পারে। আমরা যারা নিই অনেক সময়, যে এখানে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো, এখানে আমি একটা মার্কেট গড়ে তুলবো, বা আর কিছু করব, যে কোনো প্রকল্প হোক না কেন, সেটা সামাজিক উন্নয়নমূলক হতে পারে, অর্থনৈতিক প্রকল্প হতে পারে। একটা প্রকল্প হাতে নিতে গেলে আপনারা যারা বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত, আপনারা জানেন যে কতটুকু কষ্ট করতে হয়, পরিকল্পনা করতে হয়। প্রথমত, কাদেরকে নিয়ে আপনি বাস্তবায়ন করতে চান, কিসের উপর ভিত্তি করে, কোন লক্ষ্যে আপনি পৌঁছতে চান, এখানে কোন কোন বিষয়গুলো আমার প্রয়োজন, সবকিছু কিন্তু এখানে কিন্তু পরিকল্পনার প্রয়োজন হয়। তারপরে পরিকল্পনার পর আমি কিন্তু বাস্তব ময়দানে তখন যাই। সেক্ষেত্রে আমি যদি আমার সন্তান প্রতিপালনকে আমার জীবনের প্রকল্প হিসেবে বানিয়ে নিই, এবং এটাই হওয়া উচিত মায়েদের, তাহলে আপনি আপনার পরিকল্পনা কি করেছেন। আপনাকে তো এখানে পরিকল্পনা করা লাগবে, কিভাবে আপনি এগোতে চান। এমনিতে তো হয়ে যাবে না একটা জিনিস এলোমেলো ভাবে। সেক্ষেত্রে সেজন্য আমার পরিকল্পনা দরকার, সেজন্য আমার পরামর্শ নেওয়া দরকার। আপনি একটা স্বাভাবিক, এখানে যদি আমি একটা প্রকল্প করতে চাই, আমার কিন্তু এখানে এসে কিন্তু এলাকার মানুষের সাথে আগে বসতে হবে, আশপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, পরামর্শের প্রয়োজন। অথবা এই প্রকল্প যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনি তো এই প্রকল্প গড়ে তুলেছেন, এই কোম্পানি গড়ে তুলেছেন, বলুন তো কি কি করেছিলেন, বা কোন কোন সমস্যাগুলো আসতে পারে। স্বাভাবিক, আপনি তো নিজে নিজে সবকিছু করবেন না, পরামর্শ করবেন। সেক্ষেত্রে মায়েরা কতটুকু পরামর্শ করেছেন বিশেষজ্ঞদের সাথে, সেটাও দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে কাজ আপনি শুরু করেছেন, কাজটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। সেজন্য কিন্তু এখানে আরেকটা উপায় হচ্ছে, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, অথবা যারা যে সমস্ত নারীরা সালাফদের যুগে যারা তাদের সন্তানকে প্রতিপালন করে, তাদের সন্তানরা বড় হয়েছে, সৎ সন্তান হিসেবে প্রতিপালন করতে পেরেছেন, তাদের জীবনীগুলো পড়া। তারা কি করেছেন? হ্যাঁ, আপনি আপনার প্রচেষ্টা করছেন, ভালো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করেছেন, কিন্তু তারা কিভাবে করেছিলেন, কি কি করেছিলেন, কোনটা করেছেন আর কোনটাকে তারা এড়িয়ে গেছেন, সেটা দেখা। তাহলে আমার কাজটা সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আমি বুঝতে পারবো। যদি আমি দেখি যে না, আমার কাজটা ঠিক আছে, তাদের সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনি দৃঢ় হতে পারবেন, আপনার আস্থা, আপনার শক্তি আসবে, অন্তরে আত্মিক শক্তি চলে আসবে, আপনি আরো দৃঢ়তার সাথে ওই কাজটা করতে পারবেন। আর যদি আপনি দেখেন যে না, আপনি যে উপায় অবলম্বন করতে যাচ্ছেন, আমাদের সালাফরা সেটা করেননি, সেটাকে এড়িয়ে গেছে, তখন আপনি ভুলটা সংশোধন করতে পারবেন। এই জন্য তাদের জীবনী পড়া, কিভাবে তারা তাদের সন্তানকে প্রতিপালন করেছেন। আমরা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যারা তাদের সন্তানকে প্রতিপালন করেছিলেন সে বিষয়ে। এরপরে হচ্ছে প্রচেষ্টার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে, তার উপর তাওয়াক্কুল করেই কিন্তু শুরু করতে হবে। এর সাথে হচ্ছে দোয়া করা বেশি বেশি। কারণ হচ্ছে যে আপনি কিন্তু দেখতে পাবেন আমাদের সমাজে কিন্তু এরকম অনেক আছে, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মা বাবা অনেক পরিশ্রম করছে, প্রচেষ্টা করছে, কিন্তু তারপরে ব্যর্থ হয়। এটা কিন্তু আপনি দেখতে পাবেন। সবাই যে সফল হয় প্রচেষ্টা করলে, এটা কিন্তু না, ব্যর্থ কিন্তু হয় অনেকে। একটা জিনিস মনে রাখতে হবে, দোয়াটাকে অ্যাভয়েড করবেন না, আপনার প্রচেষ্টাকে বড় করে দেখবেন না, মনে করবেন না যে আপনি অমুক জায়গায় দিয়ে দিয়েছেন মানে আপনার সন্তান প্রতিপালন, অথবা এই কাজগুলো আপনি করছেন আপনার সন্তান মানুষ হয়ে যাবে। বরং আল্লাহর উপর তাওয়াক্কুল, সাথে তার কাছে চাওয়া, প্রতিনিয়ত তার কাছে অভিমুখী হওয়া, দোয়া করা বেশি বেশি তার কাছে। কারণ প্রচেষ্টা ব্যর্থ অনেক সময় হলেও দোয়া ইনশাল্লাহ ব্যর্থ হবে না, বিইজনিল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে।
কিছু কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন স্বামী বা এমন স্ত্রী বা এমন সন্তান দান করুন যাদেরকে দেখে আমার কি চক্ষু জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হবে যাদেরকে দেখে। কত সুন্দর দোয়া। রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, সৎ সন্তান দান করুন। দোয়া করা বেশি বেশি, এবং কোন কোন ওয়াক্তগুলোতে, সময়গুলোতে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় সে সময়গুলো সম্পর্কে জানা। যেমন শুক্রবার আজকে আপনি গুরুত্ব সহকারে নেবেন। সূর্য করি, আর মনে রাখতে হবে এখানে এর সাথে দোয়ার কথা যেহেতু বললাম, সাথে আরেকটা বিষয়, বদ দোয়া, খারাপ দোয়াকে এড়িয়ে যাবেন। কারণ আপনার দোয়া কিন্তু কবুল হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দোয়া কেন করতে বলছি? দোয়া কেন করতে বলছি সন্তানের জন্য? কারণ আপনার দোয়া কবুল হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে যাদের দোয়া কবুল তারা তো দাওয়াতুল মুস্তাজাবা, তাদের মধ্যে হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া কবুল হয়, আশ্বাস দেওয়া হয়েছে। হাদিসে এটা যেমন বলা হয়েছে যে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলে কবুল হবে, তেমনি মনে রাখবেন আপনার সন্তানের উপরে দোয়া করলেও কিন্তু দোয়া কবুল হয়ে যাবে, এটাও কিন্তু বলা আছে। দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদি, কোনো বর্ণনা এসেছে মানে আপনার সন্তানের ভালোর জন্য যদি দোয়া করেন সেটাও কবুল হবে। আবার কোনো বর্ণনা এসেছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতামাতার সন্তানের উপরে দোয়া মানে বদদোয়া, খারাপ দোয়া। এজন্যই ধৈর্য ধারণ করতে হবে। একটুতেই বিরক্ত হয়ে কিন্তু আমাদের বিশেষ করে মায়েরা কিন্তু এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারেন না। ভালোবাসেন সন্তানকে, বাট এমন কিছু মুখ দিয়ে বলে ফেলেন, আল্লাহর নাম করে বলে ফেলেন যে আল্লাহ তোকে এমনটা করবে, বা আল্লাহ তোমাকে এমনটা করবে, আল্লাহ এটা করবে। খুব সাবধান, মুখ দিয়ে যেন এই ধরনের বেফাস কোনো কথা বা খারাপ কোনো দোয়া যেন বের না হয়ে যায়। সন্তানের জন্য দোয়া করবেন ঠান্ডা মাথায় আল্লাহ তাআলার কাছে, অবনত হয়ে নিরিবিলি। কথা বলার সময় হতে পারে সন্তান কিন্তু স্বাভাবিক, ছোট বয়স তো, সবকিছু যে আপনার মেনে নেবে সেটা তো না। সে কারণে অনেক কিছু করবে আপনার কথার বিপরীত, আপনার চলার বিপরীত অনেক কিছু চলবে। কিন্তু সেজন্য রাখতে পারেন, রেগে শাসন করবেন, কিন্তু মুখ দিয়ে যেন এরকম কোনো দোয়া বের না হয়ে যায় যেটা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাকে তার ঈমানের বিষয়ে, আকীদার বিষয়ে মৌলিক যে বিষয়গুলো সেগুলো শিক্ষা দেওয়া ছোট থেকে। মৌলিক বিষয়গুলো প্রতিষ্ঠানের আশা করে বসে থাকা যাবে না। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, আকীদার যে মৌলিক বিষয়গুলো, আমি মাসলা মাসাইল আপনাকে শেখাতে বলছি না, ডিপে যে বোঝাতে বলছি না, কিন্তু স্বাভাবিক যেগুলো জানা প্রয়োজন। অনেক বিষয় আছে যে সে কিন্তু মুখস্থ করে ফেলতে পারবে কিন্তু বুঝবে না, এটা কিন্তু আছে। মুখস্থ করতে পারবে কিন্তু বুঝবে না, আপনি মুখস্থ করান তাকে, কোনো অসুবিধা নেই। না বুঝুক, হয়তো এই জিনিসটা বোঝার তার বয়স হয়নি, কিন্তু মুখস্থ করুক, এটা সে উপকৃত হবে ভবিষ্যতে। এই জন্য তাকে শিক্ষা দিতে মানে মনে করবেন না যে ওকে এটা শিক্ষা দিয়ে লাভ কি উপকার তার, না উপকার আছে। আবার অনেক বড়রা বলা বলি করি সময় কোন জিকিরটা পাঠ করতে হয়, বাসায় যখন আমি প্রবেশ করব তখন কোন জিকিরটা আমাকে পাঠ করতে হবে। মৌলিক যে জিকির আজকারগুলো আছে শিক্ষা দেওয়া, এবং এর সাথে হচ্ছে আদব শিষ্টাচার, স্বাভাবিক যে আদবগুলো, সালাম দেওয়া বড়দেরকে দেখলে, প্রয়োজনে অনেক সময় হয়তো বা দেখবেন আপনি শেখালেন ভালো করে, বাড়িতে তাকে ভালো করে বললেন বড়দেরকে দেখলে সালাম দিতে হয়, কিন্তু বাইরে যে হয়তো দিচ্ছে না, তাকে সেখানে শেখাতে হবে যে না এবার সালাম দাও, ধরে বুঝিয়ে দিতে হবে প্রয়োজনে যে সালাম দাও, তুমি সালাম দিলে না, তোমাকে তো বলেছিলাম সালাম দিলে না, এখন সালাম দাও তুমি। এভাবে আস্তে 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 শিখতে থাকবে। আদব শিষ্টাচার, ডান হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে পান করতে হয়, দাঁড়িয়ে পান করতে হয় না বসে পান করতে হয়। যে আদব শিষ্টাচারগুলো আছে, বিশেষ করে ঘুমানোর সময় এভাবে ঘুমাতে হয়, ঘুম থেকে ওঠার সময় এভাবে ঘুম থেকে উঠতে হয়, স্বপ্ন দেখলে এটা করতে হয়। ছোট থেকে হয়তো খারাপ স্বপ্নের কথা আপনাকে বলতে পারে, তাকে বলবেন না খারাপ স্বপ্নের কথা বলতে হয় না। সব যাবতীয় যে আদব শিষ্টাচারগুলো আছে সেগুলো আমরা তাকে ছোট থেকেই শেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে প্রত্যেকটা মুহূর্তগুলোকে কাজে লাগানো। এখানে মুহূর্তগুলো যদি আমি বলি তাহলে বলবো যে ভালো মুহূর্ত যেগুলো, ভালো কিছু করেছে, ভালো কিছু করছে সন্তান, আর এটা হলো খারাপ কোনো কিছু করছে, আমি সাথে সাথে সুযোগ নেব। মন্দ তার মধ্যে হয়তো বড়ত্ব চলে আসতে পারে বা এরকম কিছু না, শুকরিয়া আদায় করা উচিত।
নি'মাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমু মিনাল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ কতই না উত্তম যদি সে রাত্রে সালাত আদায় করত। এই যে এখানে কিন্তু এর মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, প্রশংসা করে আমলের প্রতি উৎসাহ দিয়েছেন। তো সেক্ষেত্রে ভালো কিছু যদি আপনি দেখতে পান যে সে হয়তো কারো উপকার করলো, বা আপনি একটা জিনিস নিয়ে আসতে বললেন তাকে, আপনাকে এনে দিল, সাথে সাথে আপনি তাকে বলবেন জাযাকাল্লাহু খাইরান, তাকে বলতে দ্বিধাবোধ করবেন না, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহ তোমার এটা করুন, শুকরান, তোমার শুকরিয়া, তোমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো কথা, প্রশংসা করা, ভালো কিছু করলে প্রশংসা করা, এতে 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 সন্তান উৎসাহিত হবে। কারণ আপনি যদি প্রশংসা না করেন তার, আপনি যদি মনে করেন এটা তো তার কর্তব্য, সে তো এটা করতে বাধ্য, আমার এত প্রশংসা করার দরকার কি, না, ভালো কাজ থেকে সে পরবর্তীতে অনুৎসাহিত হবে, উৎসাহ পাবে না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো, ভালো কিছু করলে তার প্রশংসা করা, তার শুকরিয়া জ্ঞাপন করা, আর যদি মন্দ কোনো কিছু হয়ে থাকে সাথে সাথে সংশোধন করে দেওয়া, এই জিনিসটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে বিশেষ করে কন্যা সন্তানের ক্ষেত্রে মায়েদেরকে আরো বেশি সজাগ থাকতে হয়। বিশেষ করে তাদের এমন বয়স, যে বয়সটা তো অনেক সময় কন্যা সন্তানের পিরিয়ড শুরু হয়, তো অনেক সময় তারা কিন্তু অনেক কিছু জানে না, হঠাৎ করে হয়, বুঝতে পারে না, ভয় পেয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু আসলে পারিবারিক বিষয়, এগুলো প্রাতিষ্ঠানিক বিষয় না যে ছেলে মেয়ে উন্মুক্তভাবে সবাইকে সেখানে শেখানো হবে। এগুলো আসলে মায়েদের বিষয়, মায়েদের বিশেষভাবে এগুলো বিষয়ে কেয়ার করা দরকার, কন্যা সন্তানদেরকে বিষয়। আর বিশেষ করে বাইরে যাওয়ার বিষয়, আপনি আপনার সন্তানকে, ছেলে সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, মাদ্রাসায় পাঠাচ্ছেন, কখনোই ভাববেন না কন্যা সন্তানকে পাঠানো একই। তার ক্ষেত্রে যাতে আমি অধিক যত্নবান হই, প্রয়োজনে তাকে সাথে নিয়ে যাওয়া। মনে করবেন না ছোট, সমস্যা নেই, ফিতনার কোনো সম্ভাবনা নাই, না, দেখতে পাচ্ছেন যে অহরহ কত ঘটনা ঘটছে আপনার আশপাশে, জন্য বিশেষভাবে যত্নবান হওয়া। একটু আপনার কষ্ট হতে পারে, সবার ক্ষেত্রে আমি বলছি, কিন্তু বিশেষভাবে কন্যা সন্তানের প্রতি বিশেষ যত্নবান হবেন। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পিতামাতা উভয়কে কুদওয়া হওয়া, দৃষ্টান্ত হওয়া সন্তানদের জন্য। সন্তানকে যদি আমি সঠিকভাবে প্রতিপালন করতে চাই, ভালো কোনো কিছু শিক্ষা দিতে চাই, তাহলে আমাকে আগে সেটা করতে হবে। তাকে আমি ইলম শিক্ষা দিতে চাচ্ছি, সেই ইলম কিন্তু আমার মধ্যেও থাকা লাগবে। ভালো কিছু, শরীয়তের কোনো বিধিবিধান হোক বা সাধারণ যে কোনো কিছুই হোক, ভালো কোনো বৈশিষ্ট্য হোক, সেটা আমার মধ্যে থাকতে হবে। পিতামাতার বলে যে আমি বেনামাজি হয়েছি, কিন্তু আমার সন্তানকে বেনামাজি বানাবো না। তো বাড়িতে বসে থেকে সন্তানকে মসজিদে যেতে বলে বা সালাত আদায়ের তাগাদা দেয়, কিন্তু উনি নিজে আদায় করে না, তাহলে ওনার সন্তানকে মুসল্লি হবে, সালাত আদায়কারী হবে? উনি নিজে করে না, আবার চায় যে সন্তান হোক। অনেক পিতামাতা অভিযোগ দেয় প্রতিষ্ঠানে এসে যে কি শিক্ষা দিচ্ছেন, বাড়িতে যে সালাত আদায় করে না। তা আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপনি সময় মতো সালাত আদায় করেন? হয়ে যায় তখন অনেকে আছে, আমি সবার কথা বলছি না, তো আপনি নিজে আদায় করেন না সময় মতো, ঠিকভাবে আপনি যত্নবান না, তো সন্তানের ব্যাপারে অভিযোগ করছেন, এটা কিভাবে হবে? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে সবকিছুর প্রভাব কিন্তু পড়ে। এই জন্যই কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আসছিলেন, তখন কি বলেছিলেন লোকেরা? মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম, তোমার এই ঘটনা কিভাবে ঘটলো? তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো পতিতা ছিল না, খারাপ নারী ছিল না, অশ্লীল কাজ করতো না, তুমি কিভাবে এই কাজ করতে পারলে? কারণ তারা তো বুঝতে পারেনি প্রকৃত ঘটনা, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কিন্তু ওনাদের কথাটা খেয়াল করে দেখুন, কি বলছেন যে তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো খারাপ ছিল না, তাহলে তুমি কেন এমন হলা? তার মানে পিতামাতার সৎ আচরণ বা অসৎ হওয়া, সেটার প্রভাব সন্তানদের উপর পড়ে। এটা একটা স্বাভাবিক বিষয়, যেটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমি ভালো না হয়ে আমি সন্তানকে ভালো করতে চাইবো, এটা কিন্তু সম্ভব না। এই জন্য এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। আমি সত্যবাদী হতে চাই, আমি চাই যে আমার সন্তান সত্যবাদী হোক, আমাকে সত্যবাদী হতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আমির বলছেন যে দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। আমার মা আমাকে একদিন ডাকলেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে বসেছিলেন সেদিন আমাদের বাড়িতে। তো আমার মা ডেকে বলছেন তাআলা উদিক, আসো তোমাকে কিছু দিব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে তখন জিজ্ঞেস করছেন ওমা আরাদতি আন তুতিহি, তোমার সন্তানকে তুমি কি দিতে চাও? তো উনি তখন বলছেন ওতিহি তামরান, আমি তাকে খেজুর দিতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা ইন্নাকা লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কিযবা, তুমি যদি তাকে কিছুই না দিতে তোমার নামে একটা মিথ্যা লিপিবদ্ধ করা হতো। তাহলে এখানে খেয়াল করুন, সন্তানকে
মিথ্যা না বলা, সন্তানকে মিথ্যা না বলা, এটা কিন্তু আমরা সচরাচর কিন্তু করে থাকি। সন্তানদেরকে মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিই। মিথ্যা প্রতিশ্রুতি এটা বেশি হয় ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। আপনি জানেন যে আপনি এটা পূর্ণ করবেন না, তাহলে আপনি বলবেন না, অসম্ভব। সন্তানকে প্রতিশ্রুতি দেওয়াও প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত। আপনি মনে করছেন আমার সন্তান আমি যেভাবে ইচ্ছা পালন করব, না, এই অধিকার দেওয়া হয়নি। তার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করাও এটাও খেলাফ, ইসলামের শরীয়তের খেলাফ। এটা এর জন্য পাপী হতে হবে। তাকে মিথ্যা বলাটাও এক প্রকার মিথ্যা। এটার জন্য শুধুমাত্র আপনার নামে মিথ্যা লিপি, তাকে হোক বা তার সামনে হোক, আমি শুধু তার ক্ষেত্রে সত্যবাদী হতে বলছি না, আপনাকে আপনার জীবনে সত্যবাদী হতে হবে। কারণ আপনার সামনে যখন আপনি অন্যকে মিথ্যা বলবে, দেখবে, ধরুন আপনার সন্তানকে নিয়ে আপনি বাইরে গেছেন, বাইরে যে কিছু একটা করেছেন, কোনো একটা জায়গায় সময় কাটিয়েছেন বা কারোর সাথে সাক্ষাৎ হয়েছে বা কিছু একটা হয়েছে, সন্তানকে বাড়িতে এসে তার মা জিজ্ঞেস করলো কোনো কিছু, কিন্তু আপনি মিথ্যা বললেন সেখানে। আপনার বাচ্চাটা কিন্তু দেখেছে আপনি কি করেছেন, সাথেই ছিল আপনার। এটা দেখে সে আপনার কাছে মিথ্যা শিখবে না যে আমার মাকে মিথ্যা বললো? এভাবে যে কোনো মানুষকে হোক, আপনার বাড়িতে বসে থেকে আপনি বাইরের মানুষকে বলবেন এমন কথা যে আমি এই কাজটা করতেছি, অথচ আপনি ওই কাজটা করছেন না, অথবা আপনি করেননি, আপনার সন্তান কিন্তু দেখতেছে আপনি মিথ্যা বললেন। এভাবে কিন্তু সে মিথ্যা বলা শিখবে। এই জন্য আদব শিষ্টাচারগুলো আমি যদি তাকে শেখাতে চাই, যা কিছুই শেখাতে চাই না কেন, সেটার কুদুয়া দৃষ্টান্ত আমাকে আগে হতে হবে, নিজে আগে মডেল হতে হবে, তাহলে আমি সন্তানকে সেটা শেখাতে পারবো। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ দায়িত্ব, তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা। এই বাস্তব জীবনে আমাদের আসলে কোন কোন মৌলিক দায়িত্বগুলো পালন করতে হয় বাচ্চাদেরকে কিন্তু শেখাতে হবে। সমাজের প্রতি তার তো ব্যক্তিগত তার যে দায়িত্ব সেটা তো আছে, তার পিতামাতার প্রতি, তার ভাই বোনদের প্রতি, সেটা তো আমি শেখাচ্ছি। সমাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে কিনা, তার কি দায়িত্ব সামাজিক, বা ভবিষ্যতে আপনি তাকে কোন অবস্থায় নিয়ে যেতে চান, কিছু একটা টাস্ক তাকে দিতে হবে, কি চান আপনি তার কাছ থেকে। পেশাগত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি বলি, যেটার ক্ষেত্রে অনেকে আমরা অবহেলা করি। সেটা হলো যে আমি তাকে অনেক ভালো ভালো কিছু স্বপ্ন দেখাই বা বলি, তোমাকে আমি এই যে জায়গায় দেখতে চাই, তোমাকে আমি ডাক্তার বানাতে চাই, তোমাকে আমি স্কলার বানাতে চাই, তোমাকে আমি ইঞ্জিনিয়ার, যেটাই হোক ভালো কিছু আপনি বলছেন। কিন্তু সাথে সাথে এটাও কিন্তু তাকে শেখাতে হবে যে পৃথিবীতে কোনো পেশায় কিন্তু এখানে এটাকে নগণ্য বা হালকা মনে করা যাবে না বা তুচ্ছ করা যাবে না, কোনো কাজকে তুচ্ছ করা যাবে না। এটাও কিন্তু আপনার সন্তানকে শেখাতে হবে। আপনি যেমন ভালো কথা, আপনি তাকে বড় স্বপ্ন দেখাচ্ছেন বা ভালো অবস্থানে নিয়ে যেতে চান, কিন্তু সাথে সাথে এটাও শিক্ষা দিতে হবে যে কোনো পেশায় তুচ্ছ নয় দুনিয়াতে। যে রিক্সা চালায় এটাও হালাল পেশা, এবং ওই ব্যক্তি যেহেতু সে হালাল উপার্জন করছে, হ্যাঁ তাদের মধ্যে খারাপ আছে, বাট তাকে বোঝাতে হবে যে যেহেতু সে হালাল উপার্জন করছে, সে ভালো কাজই করছে, এটাই ভালো কাজ। কষ্ট করতেছে, শ্রমিক মাথার উপরে বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে শেখাতে হবে আপনার সন্তানকে যে এটাই উত্তম কাজ, এই ব্যক্তি উত্তম মানুষ, কারণ নিজে পরিশ্রম করে উনি অর্থ উপার্জন করছেন, চাঁদাবাজি করে না। আপনি যদি আপনাকে দেখতে পাই যে আপনি রিক্সায় উঠে আপনি রিক্সাওয়ালার সাথে তুই করে কথা বলতেছেন, আমি উদাহরণস্বরূপ বলছি, যেটা অনেক মানুষরা করে, রিক্সাওয়ালা বলে কি আপনি তার সাথে তুই করবেন? আমি বলছি না যে আপনি বড় কোনো ব্যক্তির সাথে যখন কথা বলবেন সেম ওইভাবেই কথা বলতে হবে, সেটা না, কিন্তু তাই বলে তাকে তুচ্ছ জ্ঞান করা বা এভাবে হেও করে কথা বলা কেন? আপনার থেকে অনেক অনেক ভাইরা আছেন বয়সে দাদার মতো বয়সী, অথচ তুই করে বলে, রিক্সা চালাই বলে, এটা কিন্তু মোটেই উচিত না। আপনার সন্তানদের আপনি এমনিও করবেন, আপনার সন্তানদের সামনেও করবেন না। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজ তাকে আপনি বড় করতে চান, কিন্তু এই মানসিকতা নিয়ে গড়ে তুলবেন যে কোনো কাজকে হেও করবা না, যদি এই কাজও তোমাকে করতে হয় তুমি নিজেও করবা, যদিও তোমার কাছে আমরা চাই না, আমি চাই যে এইরকম হও তুমি, বাট সে যাতে ছোট থেকেই গড়ে উঠে যে কোনো হালাল কাজকে সে যেন বড় করে দেখে, হালাল কাজের সাথে যুক্ত যারা তাদেরকে যেন সে সম্মান করে, কাজকে যাতে কোনোভাবে ছোট না করে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের উচিত ছোট থেকে গড়ে তোলা। সম্মানিত উপস্থিতি, বাড়ির ক্ষেত্রে বিশেষ করে আমি আমার বোনদেরকে বলবো যে বাড়ি সাজানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব তাদের দেখা যায়, অনেক সময় অধিক গুরুত্ব, সেগুলোর পিছনে কিন্তু অনেক চিন্তা ভাবনা ওনারা করেন। কি ফার্নিচার কোথায় স্থাপন করলে বা সেট করলে ভালো দেখাবে, বা কোনটা ভালো, কোনটা চলতেছে এখন,
কোথায় কোনটা পাওয়া যাচ্ছে সব কিছু ভালোই খোঁজ খবর রাখেন। সেটা আমি বলছি না, সেটা দুনিয়াবি ক্ষেত্রে আমাদের অনেক বিষয় আছে প্রয়োজন, কিন্তু এটার অর্থ এটা না যে আমি সেগুলোর পিছনে আমি অনেক সময় দিব, কিন্তু আমার বাচ্চাটার ওই যে পূর্বে কিন্তু বলে আসছি পরিকল্পনা করা, পরিকল্পনা সেটাকে নিয়ে কিভাবে পরামর্শ করা, যারা সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করতে পেরেছেন তাদের জীবনী পড়া। একবার কি ভেবে দেখেছি যে পৃথিবীতে যারা সফলতা বলতে আসলে কি বোঝায়? মারা গেছেন বহুদিন পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1400 বছর পূর্বে মারা গেছেন, অথচ তাদের নাম আমরা করতেছি এবং তাদের জন্য দোয়া করছি। এদের থেকে সফল ব্যক্তি আর কি আছে দুনিয়াতে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, কত বছর আগে ওনারা মারা গেছেন, কত বছর। একবার তো আমাদের ভাবা উচিত যে এই সমস্ত ব্যক্তিরা এত বছর আগে মারা গেছেন, অথচ তাদের নাম আমরা করছি, তাদের জন্য দোয়া করছি। এবং শুধু আমি দোয়া করছি না, পৃথিবীর প্রত্যেকটা স্থানে কত মানুষ আছে প্রত্যেক একই সময়ে তাদের জন্য এত দোয়া করছে। এত সৌভাগ্যবান মানুষ, তাদের মায়েরা কিভাবে তাদেরকে গড়ে তুলেছিলেন একবার তো জানার আগ্রহ হওয়া উচিত। তো সেজন্য তো আমার সময় প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে তার মা যখন পাঠাচ্ছিলেন তখন কিন্তু তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। পাগড়ি পরিয়ে দিয়ে তিনি বলেছিলেন যে তুমি রবিয়ার কাছে যাবে। রবিয়ার কাছে যাওয়ার পর তার কাছ থেকে ইলম শেখার আগে, জ্ঞান শেখার আগে তার কাছ থেকে আদব শিষ্টাচার শিখবে। তার এই কথা কিন্তু দেখুন ছোট্ট কয়েকটা বাক্য মাত্র, অথচ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এই কথা। কেন? এই কথার কিন্তু প্রভাব ছিল। এখানে কিন্তু অনেক বিষয়, কথাটা ছোট্ট একটা বাক্য, কিন্তু এটার ওজন কত খেয়াল করেছেন? প্রথমত হলো সন্তানকে সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক স্টুডেন্টদেরকে দেখা যায়, আমরা দেখেছি যে একবারে ময়লা পোশাক পরে প্রতিষ্ঠানে আসে, মুখে প্রচণ্ড দুর্গন্ধ। এটার জন্য শুধুমাত্র কি আপনি ওই বাচ্চাটাকে দায়ী করবেন? তার মা কোথায়? তার মা দিব্যে বেঁচে আছে, মারাও যায়নি, তার মার ভূমিকা থাকা উচিত না? এই যে দেখুন সুন্দর পোশাক পরিধান করা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ, ওই জন্য উনি যখন কোনো ইলমের মজলিসে বসতেন তার সাথীরা চাইতেন ইমাম মালিকের পাশে বসতে। সবাই কেন পাশে বসতে চাইবে? আপনি যদি দুর্গন্ধ মুখ নিয়ে যান ক্লাসে, আপনার বাচ্চাকে পাঠান, তার পাশে কেউ বসতে চাইবে? বসতে চাইবে না, সবাই দূরে থাকতে চাইবে। কিভাবে তার থেকে দূরে থাকা যায়? সব তার সঙ্গীরা সবসময় চাইতো ইমাম মালিকের পাশে বসতে। এটার জন্য অবদানটা কার? তার মায়ের কিন্তু অবদান। এবং ইমাম মালিকের এই যে সুন্দর পোশাক, অজু করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইলমের মজলিসে যাওয়া, এই অভ্যাসটা তার বড় হয়েও ছিল। বড় হয়ে তিনি যখন শিক্ষক, তখনও তিনি অজু না করে সুন্দর পোশাক পরিচ্ছন্ন না হয়ে তিনি ইলমের মজলিসে দার্স দিতে যেতেন না। এই প্রভাবটা ওনার মায়ের কিন্তু এটা অবদান, মনে রাখতে হবে। এবং ওনার মায়ের জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে তার কিন্তু ইলমও ছিল, এটা বোঝা যাচ্ছে। কারণ কোন আলেমের কাছে যেতে হবে এটা উনি জানতেন, নাম বলে দিয়েছেন যে তুমি রবিয়ার কাছে যাবে। এবং কোন জ্ঞান শিখবে সেটাও কিন্তু তিনি জানতেন। তাহলে এটাও গুরুত্বপূর্ণ যে মায়েদের জ্ঞান থাকা, কার কাছে পাঠাবে, কোন জ্ঞান শিখতে তিনি পাঠাবেন। এবং প্রথমত কি শেখা উচিত, উনি কিন্তু বলেছেন ইলম শেখার আগে আদব শিষ্টাচার শিখবে। কারণ ইলম অর্জনের আদব শিষ্টাচার যদি আমার না জানা থাকে, আমি ইলম সঠিকভাবে শিখতে পারবো না। এই জন্য বলেছেন কি আদব শিষ্টাচার আগে শিখবে। সম্মানিত উপস্থিতি, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং যে রবিয়ার কাছে যেতে বলেছিলেন, সেই রবিয়ার ঘটনাও কিন্তু আমরা জানি কিনা। সে রবিয়া রাহিমাহুল্লাহ, উনি কিন্তু মদিনার অনেক বড় একজন ফাকিহ এবং মুহাদ্দিস ছিলেন। উনার পিতা উনার মাকে যখন বিয়ে করেন, রবিয়া রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন। যখন তিনি যান তাকে রেখে তার মাকে, তখন তাকে 30,000 দিনার তার হাতে দিয়ে গেছিলেন যে তোমার সদ্য আগত সন্তানের জন্য এটা দিয়ে গেলাম, তাকে সঠিকভাবে তুমি প্রতিপালন করিও, তাকে সঠিকভাবে প্রতিপালন করিও। সেই বহু যুগ পর বা 20 বছর পর যখন তিনি খোরাসান থেকে ফিরেছেন, ফিরে এসে প্রথম তিনি মসজিদে নববীতে গেছেন। মসজিদে নববীতে যে দেখেন যে একজন বড় আলেম তার দার্সে বসা, ইমাম মালিক সহ আরো অনেক বড় বড় বিদ্বানরা তার দার্সে বসে আছেন। বহু মানুষ ইলম শেখার তার দার্সে বসা। সেই দার্স থেকে উনি বাড়িতে গেছেন।
বাড়িতে যেয়ে খোঁজ নিয়েছেন সন্তানের, তখন তার মা তার স্বামীকে বলেছেন, তার পিতাকে, যে তোমার সন্তানের খোঁজ নিয়েছো, তুমি মসজিদে নববীতে কি দেখে এসেছো? বললো যে এরকম একটা ইলমের মাজলিস দেখেছি, বহু মানুষ সেখানে আছে, সেখান থেকে ইলম শিখছে। তখন বললো যে সেটাই তোমার সেই সন্তান রবিয়া, যে আমার পেটে ছিল, ওই অবস্থায় তুমি খোরাসানে গেছিলে। সুবহানাল্লাহ। ওনাকে তারপর স্বামীকে জিজ্ঞেস করছে, তুমি আমাকে 30,000 দিনার দিয়ে গেছিলে আমার হাতে, বলো সেটা সঠিক ব্যবহার হয়েছে কিনা? বলো অবশ্যই সেটা সঠিক ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করে দেখুন মায়েদের বিষয়টা। আরো অনেক বিষয় আছে, আমি শুধুমাত্র কয়েকটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে ইমামদের কথা আমরা জানি, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের কথা বলি, কত মানুষের দোয়া তারা পাচ্ছেন। এগুলো তারা যে কর্মটা করে গেছেন, যে জ্ঞান অর্জন করে গেছেন, যে জ্ঞান বিতরণ করেছেন, সেটা কিন্তু তাদের জন্য সাদাকা জারিয়া, নিঃসন্দেহে। কারণ যত মানুষ পরবর্তীতে আসবে, যত মানুষ আমরা তাদের থেকে জ্ঞান নিচ্ছি, সে অনুযায়ী আমল করছি, সেটা আমরা প্রচার করছি, মানুষও সে অনুযায়ী আমল করছে, নিশ্চয় সেটা সব তারা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া শুধু আপনার টাকা পয়সার ক্ষেত্রে না, টাকা পয়সার প্রয়োজন হবে না সাদাকা জারিয়ার ক্ষেত্রে। আপনি যদি আপনার সন্তানকে একটা দোয়া শিখিয়ে দেন, একটা আমল শিখিয়ে দেন, তার থেকেও যদি বহু মানুষ শিখে, এটাও কিন্তু আপনার জন্য সাদাকা জারিয়া। ইমামরা যেমন এটা তাদের এই জ্ঞান এবং তাদের একনিষ্ঠতা তাদের জন্য সাদাকা জারিয়া হয়েছে, তাদেরকে যারা গড়ে তুলেছিলেন প্রত্যেকটা ইমামের আপনি জীবনী পড়েন। ইমাম শাফি যখন ছোট্ট 2 বছরে, তখন তার পিতা মারা যান, ছিলেন আসকালানে। সেখান থেকে তার মা ভাবলেন যে এখানে যদি আমি তাকে রাখি, তা আমার বংশ দিন সব নষ্ট করবে। 2 বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে একাই রিস্ক নিয়ে, তখন না ছিল তার টাকা পয়সা, রাস্তাও ছিল, নিরাপদ ছিল না, তবুও বলেছেন আমার সন্তানকে যদি আমি বড় করে তুলতে চাই, আমাকে মক্কায় যাওয়া লাগবে। তার পিতার অবদান তার মায়ের ছিল না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, তিনি 70 বছর বয়স যখন, তখনও তার মায়ের কথা বলতেন। উনি বলতেন যে আমি এই বয়সেও যখন ফজরের সালাতের জন্য আমি অজু করতে যাই, তখন আমার মায়ের কথা মনে হয়। 70 বছর বয়সী ইমাম বারবার তার মায়ের কথা বলতেন আমি যখন ফজরের সালাতের জন্য উঠি, আমার মায়ের কথা মনে হয়। কারণ আমার বয়স যখন 10 বছর, প্রচন্ড শীতের রাতে আমার মা আমার জন্য পানি গরম করে রাখতেন যাতে আমি অজু করতে পারি। 10 বছর বয়সের কথা বলছি। এবং তিনি পর্দা করে আমাকে মসজিদে পৌঁছে দিতেন। প্রথমে দেখতেন যে কেউ বের হচ্ছে কিনা সালাত আদায়ের জন্য, যদি দেখতে না পেতেন তিনি নিজে আমাকে মসজিদে যেয়ে দিয়ে আসতেন, সাথে একটু নাস্তা দিতেন, সাথে যাতে আমি দার্সে বসতে পারি। অনেক ঘটনা আছে, আমি শুধু বলবো যে যদি ইমামদের তাদের জ্ঞান একনিষ্ঠতা তাদের জন্য সাদাকা জারিয়া হয়ে থাকে, তাহলে মনে রাখবেন তাদের মায়েদের জন্য এটা সাদাকা জারিয়া। কারণ তাদের এই সন্তানগুলোকে লালন পালন করতে তাদের মায়েদের মুখ্য ভূমিকা ছিল। সুতরাং যদি আমরা চাই পরকালের জন্য কিছু করতে, তাহলে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে আমি দান করতে আপনাদেরকে অবশ্যই উৎসাহ দিব, এটা তো অবশ্যই সাদাকা জারিয়ার অন্যতম একটা অংশ। কিন্তু মনে রাখতে হবে যে এই সন্তান, এটা কিন্তু সন্তান যদি লালন পালন করতে পারি সঠিকভাবে, তাহলে মনে রাখবেন যে এই সদাকাত থেকে ওটা বেশি আরো আপনি লাভবান হবে, ওটা আরো বড় সদাকা হবে, ওটা নেকি আরো চলমান থাকবে। কারণ আপনি এখানে যেটা দিয়ে যাচ্ছেন, এটা তো একসময় ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি প্রতিপালন করতে পারেন, কিছু জ্ঞান এবং আমল শিক্ষা দিতে পারেন, সেটা কিন্তু যুগের পর যুগ ধরে মানুষ কিন্তু সেটা থেকে উপকার পাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা যারা পিতামাতা আছি, আমি খুতবার শুরুতেই বলেছি, এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যাতে আমাদের সন্তানদেরকে সৎ সন্তান হিসেবে প্রতিপালন করতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কনফারেন্স 15 তারিখে একটু বসুন, কালেকশন আর দুইটা লোক কালেকশন নেয়। 15 তারিখ কি বলুন, গেটে 2জন মানুষ যাতে কালেকশন করে, এটা আপনারা নির্ধারণ করে দেন, মানে যে কোনো মানুষের দায়িত্ব দিলে হবে না, ঠিক আছে। একজন মুসলিম মারা গেছে, গরিব এসব। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা অবগত আছেন আগামী 15 ফেব্রুয়ারি
আল্লাহ পঞ্চম বার্ষিক আসন্না কনফারেন্স এখানে এই মসজিদে আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। তো প্রথমত আপনাদের সবার দাওয়াত রইল, অবশ্যই সাধ্য অনুযায়ী আপনারা আসবেন এবং এই কনফারেন্স বাস্তবায়ন করতে অনেক অর্থের প্রয়োজন, আপনারা জানেন বিভিন্ন দিক থেকে, সেজন্য আপনাদের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এই প্রতিষ্ঠানের জন্য তো বহুবার বলেছি, বিশেষভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতার পাশাপাশি আপনাদের কাছে এখন বিশেষভাবে অনুরোধ করছি আসন্না কনফারেন্সকে বাস্তবায়ন করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি আপনাদের কামনা করছি। এবং আমাদের 2 গেটে 2 জন দায়িত্বশীল থাকবেন, আপনারা তাদেরকে আপনাদের দান বা সদাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা দোয়া করব আমাদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন। আমাদের মধ্যে যারা মারা গেছেন, বিশেষ করে এই মসজিদের একজন মুসল্লি মারা গেছেন, আমরা আন্তরিকভাবে দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তার কবর আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরদাল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবি নাবিয়িকা ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما